মমতা ব্যানার্জির মতো আঞ্চলিক দল বলে কিছুই থাকবে না, দাবি অর্জুন সিংয়ের। আগামী দিনে মমতা ব্যানার্জির মতো আঞ্চলিক দল বলে কিছুই থাকবে না। মঙ্গলবার বিকেলে বর্ণাঢ্য পদযাত্রায় যোগ দিয়ে জোরের সঙ্গে এমনটাই দাবি করলেন বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর কেন্দ্রের বিজয়ী প্রার্থী অর্জুন সিং। এদিন দলীয় প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে জগদ্দলের রকল্যান্ড জুট মিলের মাঠ থেকে শুরু হয় বর্ণাঢ্য পদযাত্রা। ঘোষপাড়া রোড ধরে সেই পদযাত্রায় শ্যামনগর চৌরঙ্গি মোড়, সেখান থেকে ঘোষপাড়া রোড ধরে ইছাপুর অশোকনগর মোড় পর্যন্ত গিয়ে পদযাত্রা শেষ হয়। উক্ত পদযাত্রায় পা মিলিয়ে বিজয়ী প্রার্থী অর্জুন সিং বলেন, আগামী দিনে দেশে আঞ্চলিক দল বলে আর কিছুই থাকবে না, তাতে হাজার হাজার কোটি টাকা দেশের বাঁচবে। অভিষেকের কপ্টারে আয়কর তল্লাশি নিয়ে তার প্রতিক্রিয়া, ওটা তো রুটিন চেকআপ ছিল। রাহুল গান্ধীর কপ্টারও তো তল্লাশি হয়েছে, বিজয়ী প্রার্থীর কথায় তাদের গাড়িতেও তো তল্লাশি হচ্ছে। তারা দুর্নীতির সঙ্গে যুক্ত নেই, তাই তাদের চিন্তাও নেই। এদিনের পদযাত্রায় হাজির ছিলেন ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং, বিজেপি নেতা তথা আইনজীবী কৌস্তব বাগচি, ব্যারাকপুর জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, প্রিয়াঙ্গু পান্ডে সহ অন্যান্য নেতৃবৃন্দ। মমতা ব্যানার্জি মতন রিজনাল পার্টি কিছু থাকবে না। বলছি যে কতটা মানুষের উপকার হবে, মানুষের উপকার তো থাকবেই, হাজার হাজার কোটি টাকা দেশের বাঁচবে। উন্নয়ন থমকে যায় প্রত্যেকটা ইলেকশনের সময়, সেটা ঠিক হয়ে যাবে। বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বিজেপি সরকার তার হেলিকপ্টার ভাড়াতে বাধা দিচ্ছে। ওনার তো নিজে হেলিকপ্টার আছে, দুবাইয়ের একটা কোম্পানি হেলিকপ্টার, ওটা জানেন না? চার্টার, ওনার নিজের কোম্পানি চার্টার আছে। ওটা তো রুটিন চেক আপ সবার হচ্ছে, রাহুল গান্ধীও হয়েছে, তাতে কি আছে? আমাদেরও গাড়ির তল্লাশি হচ্ছে, তো কি হচ্ছে তাতে? আমরা ঠিক আছি, আমরা কোনো দুর্নীতির মধ্যে নেই, আমাদের কোনো চিন্তা নেই।